নত জানু হয়ে প্রণাম জানাই আপনাদের। আপনারা যে আশীর্বাদ করেছেন সে আশীর্বাদের ঋণ মাথায় নিয়ে আগামী দিন আপনাদের ঋণ পরিশোধের যতটা পারি চেষ্টা করব। ইন্দাসের কথা, ইন্দাসের মানুষের কথা কোনোদিন ভুলবো না। আমি এমএলএ প্রথমেই বলেছি আমি এমএলএ না, আমি যেমন এমএলএ হয়েছি আপনারাও কিন্তু আমার সঙ্গে সমভাগীদার, কারণ আপনারাও এক একটা করে এমএলএ এখানে। আপনারা শুধু আমাদের বলবেন যে আমরা এইটা করতে চাই, আমরা সেটা কলকাতায় নিয়ে যাব এবং সেই জিনিসটা আমরা করব। আমি দেখেছি ইন্দাসে অনেক কিছু করার আছে, শুধু আমাদেরকে দেবেন, প্রজেক্ট দেবেন, আমরা বলবেন আমাদের এইটা করতে হবে। আমার যথাসাধ্য সেইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো এবং সেটা করার চেষ্টা করব। আগামী দিন এখন বড় কথা নয়, শুধু আশীর্বাদ আরো দিন যেন কাজটাকে দ্রুত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনারা আজকে মহামিছিল করছেন, আপনারা করুন, আনন্দ করুন, কিন্তু এমন আনন্দ করবেন না যে অপরের দুঃখের কষ্টের কারণ হয় আমরা। কারণ বিজেপিকে মানুষ আশীর্বাদ করেছে এই কারণে করেছে যে আগামী দিন আরো আমরা যেন 25 বছর 50 বছর এখানে থাকি, এমন ব্যবহার করবো মানুষের সঙ্গে। যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, একদিন যা হয়েছে এবার ভুলে যান, ক্ষমা করে দিন তাদের। তারা হয়তো ভাবতে পারেনি এখানে কোনোদিন তৃণমূল যাবে, তৃণমূল থেকে করে খাচ্ছিল, করে খাবো, এটাই তাদের ভাবনা ছিল। তা পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনে আপনারা ইন্দাসের মানুষও সামিল হয়েছেন। আমরা মানে গর্বিত যে হিন্দু গ্রাম হিসাবে এই পরিমাণ ভোট আমরা পেয়েছি, আমি তো ভাবতে পারছি না। কারণ আমার জয়ের যা মার্জিন, সে মার্জিনটা পুরোপুরি ইন্দাসের মার্জিন। সুতরাং আমরা প্রথমে ইন্দাসের জনগণের ইন্দাসবাসী হিবিব, ইন্দাসবাসী হিবিব। এই বলে আমার বক্তব্য আপনারা ধরুন, মিছিল করুন। আমি এখন বেরিয়ে যাব, আমি দাঁড়ায় মিছিল আছে, ওখানে এখন যেতে হবে, আমি কলকাতা থেকে আসছি। তো সুতরাং পরে আবার দেখা হবে, যখন ডাকবেন ঘরের ছেলে হিসেবে আপনাদের কাছে রাখবো, আসবো এবং আপনাদের দায়িত্ব যেটা দিয়েছি মাথা পেতে নিয়েছি। আগামী দিনের পথ চলবো, আপনাদের নিয়েই চলবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।